দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। দিনে খাদ্য মজুত আছে 15 লক্ষ টন, যা গত বছরের চেয়ে 3 লক্ষ টন বেশি। ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের সাথে বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুত ও বিতরণ নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দুর্নীতি বিরোধী বিতর্ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে বাগেরহাটে। সকালে শহরের যদুনাথ ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সেমিনার হয়েছে কুড়িগ্রামে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, বিভাগীয় সমাজসেবার পরিচালক জিলুফা সুলতানা, শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অন্যান্যরা। ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কলম বিরতি পালন করেছে নাটোরের নবাব সিরাজ উদ্দৌলা সরকারি কলেজ ও জেলা ইউনিট। সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মসূচি পালন করে তারা। নাগরিক সেবা নিশ্চিতে সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান সহ কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে রংপুরে। দুপুরে সচেতন নগরবাসীর ব্যানারে স্থানীয় শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সিলেটে রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে নতুন প্ল্যাটফর্ম নির্মাণে অনিয়ম, টেন্ডার, পুরাতন রড বিক্রি করে টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা মেলে। দুপুরে এই অভিযান পরিচালনা করে দুদকের আঞ্চলিক সমন্বিত কার্যালয়। এদিকে গাইবান্ধায় নকল শিশু খাদ্যের কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সকালে শহরের কুটিপাড়ায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও সেমিনার হয়েছে সাতক্ষীরায়। জেলা প্রশাসনের আয়োজনে সকালে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি হয়েছে কেরানীগঞ্জে। স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। বস্তায় সবজি চাষে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন হয়েছে সাভারে। বেসরকারি একটি সমাজ উন্নয়নমূলক সংগঠনের উদ্যোগে। এতে উপস্থিত ছিলেন সমাজসেবক ফারুক খন্দকার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।